हाय बंधुरा आमी सुष्मिता तुम्हारे काछे नतून एकटी रेसिपि शेयर करते चले एसेछि। रोज तो सकाल बेला मुड़ी रुटी एसब खेते भालो लागे ना, ताई आजके तुम्हादेर साथे एकटी नतून जलखाबार रेसिपि शेयर करछि। एटा सकाले सन्ध्याबेला जखन खुशी तोमरा चट करेई बानिये दिते पारबे। एखाने आमी कड़ा बसिएछि ग्यासे, कड़ाटा गरम हो गेले एते आमी एक मुख जल दिए देबो। एखाने आमी 3টে रुटी बेले निएछि। एमनि नर्माल जे आमरा आटा माखिए रुटी करी सेई रकम भावे माखिएई आमी 3টে रुटी बेले निएछि। एखाने जलटा आमी गरम होते दिएछि। गरम जलटार मধ্যে যখন হালকা ফুটফুট এসে যাবে সেই সময় কিন্তু আমরা এই রুটিগুলো দিয়ে দেবো। আমি 3টে রুটি কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো। देखो एरकम पर पर रुटिगुलो दिए देबो। तुम्हादेर रुटिगुलो जदि एकटू छोटो हय ताहले सेদ্ধ होते कम समय लागबे। आमरा एकटू रुटिगुलो बड़ो बड़ो करेछि ताई जोन्नो एकटू बेशी समय लागबे। एर मধ্যে एबार आमी एकटू तेल दिए देबो जाते रुटिगुलो एकटार साथे एकटा लेगे ना जाय। एखाने आमार एकटा मिस्टेक हयेছে, आमी रुटी देवार परे तेलटा दिएछि। तोमरा किन्तु जले आगे तेल दिए देबे तारपरे रुटिगुलो देबे, ताहले एकटार साथे एकटा रुटी लेगे जाबे ना, खूब भालोभाবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 10 মিনিট আর এটা রুটিটা সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো একটার সাথে একটা দেখো একদম লেগে নেই, খুব সহজেই উঠে যাচ্ছে। এবার আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়, এক্সট্রা জল, আর ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে গেলে রেসিপিটা তারপরে করা যাবে। এরকম করে সবগুলো আমি ছেঁকে নেব। একটা রুটি আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি একটু সরু সরু করে কেটে নেব। ছুরিটা একটু কম ধার আছে সেই জন্য কাটতে একটু অসুবিধে হচ্ছে। তোমরা একটু ধারওয়ালা ছুরি নিয়ে কাটবে, দেখবে তাহলে খুব সরু সরু চাউমিনের মতন কিন্তু সরু সরু তোমরা কেটে নিতে পারবে। এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার বানিয়ে খাওয়াতে পারো, বাচ্চারা তোমাদের বাইরের চাউমিন পাস্তা খাওয়া ছেড়ে দেবে। তোমাকে রোজ বলবে যে এইরকম রেসিপি বানিয়ে দেওয়ার জন্য, রোজ রোজ বায়না করবে। এটা এতটাই সুন্দর হয়। এরকম করে আমি সব কেটে নেব। দেখো এরকম করে আমি কেটে নিয়েছি সবগুলো। এবার কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি কিছু গাজর কুচিয়ে রেখেছি, সেই গাজর আমি এখানে দিয়ে দেবো। গাজরটা একটু হালকা ভেজে নিতে হবে। এখানে কিন্তু সবজিগুলো খুব বেশি ভাজা যাবে না, জাস্ট একটু কাঞ্চি ভাব থাকবে, কিন্তু যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই রকমভাবে একটু ভেজে নিতে হবে। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। বাচ্চাদেরকে খুব সহজেই কিন্তু এইটার সাথে সবজিটাও খাওয়াতে পারবে, আর সবজিরও মানে স্বাদ কিন্তু একদম আলাদা হয়ে যাবে। আমি এখানে কিছু বাঁধাকপি কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দেবো। এখানে আমার আর কিছু হাতের কাছে সবজি ছিল না, সেই জন্য আমি আর কিছু দিচ্ছি না। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে সবজি দিতে পারবে। আমি গাজর আর বাঁধাকপিটা একটু 2 মিনিট নিয়ে নেড়ে নেবো যাতে সবজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়, কিন্তু পুরো একদম ভাজা করে ফেলবো না, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। একটু কাঁচা কাঁচা থাকবে, সেটাই খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার যে আমি সরু সরু করে রুটিটা কেটে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো কতটা ঝরঝরে হয়েছে, চাউমিনের মতন পুরো পড়ে যাচ্ছে। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ একটু লেগে যাচ্ছে না, একদম কত ঝরঝরে হয়েছে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। তোমরা এগুলো ম্যাগি মশলা দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু চাউমিন পাস্তায় দিলে যেমন স্বাদটা খুব সুন্দর হয়, এটাতেও কিন্তু স্বাদটা খুব ভালো লাগবে। আর এইটা খাওয়া যে কত স্বাস্থ্যকর তুমি বুঝতেই পারছো তোমরা। এখানে স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আমি এটা আটার বানিয়েছি, তোমরা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারো বা শুধু ময়দারও এটা করতে পারো, তাহলে পুরো চাউমিনের মতন দেখতে লাগবে। আর এটাতে সবজি থাকছে, আটার যেহেতু এটা বানানো, এটা কতটা স্বাস্থ্যকর তোমরা বাচ্চাদের জন্য এরকমভাবে বানিয়ে দিতেই পারো। বাচ্চা বয়স্ক এদেরকে অবশ্যই তোমরা বানিয়ে দেবে।
আমি এখানে হাফ চামচ সয়া সস দিয়েছি আর 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আমি এখানে চিলি সসটা ব্যবহার করছি না, বেশি টক হয়ে যাবে, সেই জন্যে তোমরা চাইলে দিতে পারো, আমি এখানে ব্যবহার করছি না। এবার ভালো করে মিশিয়ে নেব, 2 মিনিট মিশিয়ে নিলেই আমার কিন্তু রেসিপিটা একদম রেডি। ঝটপট এগুলো কিন্তু স্কুলের টিফিনেও তোমরা দিতে পারো। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটা সাপোর্ট করো।